প্রথম কথা হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রতিবেশী সম্পর্কে হুকুম প্রদান করেছেন। মহান রব্বুল আলামিন বলেন, ওয়াবুদুল্লাহ, হে আমার বান্দাগণ, তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং আমার সাথে কাউকে শরিক করো না, কোনো বস্তুর সাথে সমতুল্য করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তারপর তোমরা তোমার পিতামাতার উপরে ইহসান করো। ওয়াবিদিল কুরবা, তোমাদের আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের প্রতি ইহসান করো, তাদের প্রতি দয়া করো। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, যারা এতিম আর মিসকিন তাদের উপরে দয়া করো, রহম করো। ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুব, নিকটতম প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী যারা আছে তাদের প্রতি ইহসান করো। ও সোহিব, যারা বন্ধুবান্ধব আছে তাদের সাথে সদ আচরণ দেখাও। বিল যামবি ওয়া বিনিস সাবিল, যারা পথচারী মুসাফির যারা তাদের সাথে সদ আচরণ দেখাও। যারা দাসদাসী গোলাম তাদের সাথে সদ আচরণ করো, তাদের সাথে উত্তম ব্যবহার দেখাও, তাদের হক আদায় করো। ওয়ামা মালাকাত আইমানুকুম, তাদের সকলের হক বলি তোমরা সকলে আদায় করো। এই হুকুম কার? আল্লাহ। আল্লাহ ভাজে ভাজে প্রত্যেককে উল্লেখ করে করেছেন। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, লা ইউহিব্বু, তাদেরকে ভালোবাসেন না, মান কানা মুখতালান ফখুরা, যারা অহংকারী, গর্ব করে, নিজেকে গর্ব করে, অহংকারী, প্রতিবেশী কোনো হক আদায় করে না, সৎ আচরণ দেখায় না, যারা গর্বিত মানুষ, অহংকারী মানুষ, তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে সম্পূর্ণ আয়াতে আমরা স্বাভাবিক আমাদের জ্ঞান আমরা এতটুকু বুঝতে পেরেছি যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর ইবাদত, তার সাথে শরিক না করা, পিতামাতার হক, আত্মীয় স্বজনের হক, প্রতিবেশীর হক, এতিম মিসকিন সহ দাস দাসী সকলের হক আদায় করতে হবে, ঠিক কিনা? এর ভিতরে কারো সাথে অহংকারী করা যাবে না, ভালোবাসেন না। তাহলে এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি আমাদের প্রতিবেশী যারা আছে, বিশেষ করে ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুব, প্রতিবেশীর হক সম্পর্কে আজকে আমরা আলোচনা শুনব। প্রতিবেশী কি? যারা আমার বাড়ির পাশের মানুষ, আমার ঘরের পাশের মানুষ, অনেক সময় ঝগড়াঝাটির কারণে নিজের আপন ভাই প্রতিবেশী হয়ে যায়, ঠিক কিনা? ভাই ভাই দ্বন্দ্ব করে দুই ভাইয়ের ঘরের মাঝখানে বিশাল এক দেওয়াল দিয়া আলাদা হয়ে যায়, শত্রু হয়ে যায়, প্রতিবেশী হয়ে যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমার কাছে জিবরিল আমিন প্রতিবেশী সম্পর্কে এত বেশি হুকুম, এত বেশি আদেশ দিচ্ছিল, এত বেশি তাগিদ দিচ্ছিল, আমি ভয় পেয়ে গেলাম। আমি এত ভয় পেয়েছি, আমার মনে হলো না জানি আমার প্রতিবেশীকে আমার আহালি বানায় দেয়। আল্লাহু আকবার বলে। তাহলে কি বলল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তিনি বললেন, জিবরিল আমিন এত বেশি আমাকে তাগাদ দিচ্ছিল প্রতিবেশী সম্পর্কে যে আমি ভয় পেয়ে গেলাম, না জানি প্রতিবেশীকে আমার পরিবারই বানায় দেয়, মানে আমার ওয়ারিস বানায় দেয়, এমন ভয় পেয়ে গেছি। এত গুরুত্ব প্রতিবেশী সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। কত দয়া, কত মায়া, বলেন আলহামদুলিল্লাহ। এত সুন্দর একটা ধর্ম ইসলাম যদি মানতাম, আজকে স্বর্ণের থালে, সোনার থালে ভাত খাইতাম আমরা, ঠিক কিনা? শান্তির বাতাস থাকতো। আজ শত্রুতার কারণে, হিংসার কারণে, অহংকারের কারণে, নিন্দার কারণে, দ্বন্দ্বের কারণে আমরা পৃথক পৃথক হয়ে আছি। কেউ কারো ভালো চাই না, কেউ কারো উপকারও করি না, কীভাবে ক্ষতি করা যায় ওই চিন্তা করি, ঠিক কিনা? এর জন্য আমাদের কি অসন্তুষ্টি আমাদের ভিতর বিরাজমান, আমাদের ভিতর কোনো শান্তি নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনাকে যদি আমি কঠিন হৃদয়ের মানুষ বানাতাম তাহলে আপনার কাছ থেকে প্রতিবেশীরা মুখ ফেরায়া দূরে চলে যেত। আপনি যদি কঠিন হৃদয়ের মানুষ হতেন, কঠোর মানুষ হয়ে যেতেন, অন্তরে যদি দয়া আর মায়া না থাকতো,
তাহলে আপনি রাসূলুল্লাহকে কোনো মানুষ অনুসরণ করত না। স্বয়ং আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার অন্তরে দয়া আর মায়া ভরপুর করে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশী সম্পর্কে একটা হাদিস বর্ণনা করলেন। এত কঠিন কথা রাসূলুল্লাহ বলেছেন, সাহাবায়ে কেরাম আতঙ্কিত হয়ে গেলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতিবেশী সম্পর্কে তাদেরকে উপদেশ দিচ্ছিলেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু أن النبي صلى الله عليه وسلم قال والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী তারা কারা, কারা মুমিন না মুসলমান না? ক্বালা আল্লাযী লা ইয়ামানু জারুহু বিওয়াইকাহু মুত্তাফাকুন আলাইহি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা প্রতিবেশীকে কষ্ট দেয়, অত্যাচার করে, নিপীড়ন নির্যাতন করে, তারা কশিনকালও মুমিন মুসলমান নয়। বলেন নাউযুবিল্লাহ। ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন না। তিনবার বলছেন। কয়বার বলছেন? আর কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ওই ব্যক্তি মুসলমান না, মুমিন না, যে ব্যক্তি তার প্রতিবেশীর উপর অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, নিপীড়ন করে। বলে নাউযুবিল্লাহ। তাহলে আমরা সবাই কি প্রতিবেশীর উপরে জুলুম করব না ভালোবাসবো? প্রতিবেশীর হক আদায় করব নাকি তাদেরকে কিভাবে ধ্বংস করা যায় চিন্তা করব? হক আদায় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়েত দান করে, বলেন আমিন। সেই তৌফিকের জন্য আল্লাহ পাক দান করে, বলি আমিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনলো, পরকালকে বিশ্বাস করলো, কিয়ামতকে বিশ্বাস করলো, সে যেন তার প্রতিবেশীর হক নষ্ট না করে। প্রতিবেশীর হক কিভাবে নষ্ট হয়? কোনো মানুষ তার প্রতিবেশীকে যদি সহযোগিতা না করে, সুযোগ সুবিধা না দেয়, তাহলেই তার উপরে জুলুম অত্যাচার শুরু হয়ে যায়। প্রতিবেশী যদি বদদুয়া দেয়, তাহলে ওই ব্যক্তি সরাসরি জাহান্নামে চলে যায়। বলেন নাউযুবিল্লাহ। প্রতিবেশীর হক আমরা স্বাভাবিক, আমি যদি ভাইঙ্গা না বলি তাহলে বুঝবেন না। আমরা যেই সাধারণ বা অসাধারণ যেভাবে হোক আমাদের প্রতিবেশীর উপরে যে জুলুম অত্যাচার করি, কিভাবে করি? সাধারণ সিম্পল কিছু বলি। যেমন অনেক পরিবার আছে, অনেক প্রতিবেশী এমন আছে যে বছরের পর বছর তার পাশের প্রতিবেশীকে কষ্ট দিতেছে। কিভাবে? আমার নিজের ঘরের জায়গা, আমার নিজের জায়গা ঘর করছি, আমার যতটুকু সম্পদ আরও সামনে 3-4 হাত আমি পাই, আমার সম্পদে সে জোর করে জায়গা করছে, সে জোর করে ওখানে ফিরা বাঁধছে বা ওখানে ঘর করছে আমার জায়গায়। কার জায়গায়? আমার জায়গায়। তার এই অত্যাচার আমি সহ্য করতে পারি না, আমি কারোর কাছে বলতে পারি না, বিচার দিতে পারি নাই, আমার এটার কোনো সমাধানও হয় না। কি করে? এমন অত্যাচার, বৃষ্টির দিন আসলে তার টিনের চালের পানিগুলি পড়তে পড়তে আমার নিজের ফিরাটা ভেঙে যায়। সবসময় বৃষ্টি আসলেই আমার ফিরা ভাঙে, আর আমার সবসময় কী করতে হয়? ফিরাটা ধরতে হয়। এই নির্যাতন আছে কি নাই? প্রতিবেশী এমন আমার ঘরের সামনে গরু দিয়ে রাখছে, আমার 2-4টা মেহমান আসবে, আমার একটা সমাজ আছে, আমার একটা সম্মান আছে। কি করলো? প্রতিবেশী দুষ্টামি করে, হিংসা করে আমার ঘরের সামনে তার জায়গা, তাই বলে আমার ঘরের সামনে গরু দিছে যাতে মেহমান আসলে একটু নাক ছিটায়। ঠিক কিনা? আছে না এরকম অত্যাচারী? প্রতিবেশী এমন নিজের জিনিস ব্যবহার করে না,
আরেকজনের জিনিস ব্যবহার করে যেমনি ব্যবহার করছে ওইভাবেই দিয়ে আসে, এটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে দিয়েও আসে না। অন্যের জিনিস ব্যবহার করে, নিজের কুড়াল আছে, নিজের কোদাল আছে, নিজের দাও আছে, সব আছে, ব্যবহার এগুলি করে না। অন্যের জিনিস দান নেই না কইরা ভাইঙ্গা ছিঁড়ে দিয়ে দেয়, কিন্তু ঠিকও কইরা এমন নির্যাতন করে কিনা, এরকম মানুষ আছে কি নাই? এই যে প্রতিবেশীর হকগুলি নষ্ট করতেছে। আবার কি করে, খালের পারে দেখবেন কয়েকটা গড়, একটা শাখা থাকলে হয়, একটা ব্রিজ থাকলে হয়, কিন্তু দেখা যায় 4-5টা ব্রিজ। কেন? তার মানে তাদের ভিতরে গণ্ডগোল আছে। যদি মিল থাকতো, মহব্বত থাকতো, তাহলে এতগুলো শাখা থাকতো, একটা হয়ে যেত। তাদের ভিতরে গণ্ডগোল, কেউ কারো ভালো চায় না, কেউ কারো উপকারও চায় না। প্রতিবেশীর হক আমরা আদায় করতে পারি না। এই জন্য প্রতিবেশীর হক আদায় করতে হবে। দেখতে হবে আমার জবান দ্বারা, আমার কথার দ্বারা, আমার আচরণ দ্বারা, আমার ব্যবহার দ্বারা যেন আমার প্রতিবেশী কষ্ট না পায়। যদি পেয়ে যায় তাহলে আল্লাহি লা ইউমিন, আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তি মুসলমান নয়। ওই ব্যক্তি কি নয়? মুসলমান নয়। এটা কি আমার কথা না, নবীজির কথা? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরেকটা হাদিস বলেন, একই হাদিসে বলতেছেন, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু। যে ব্যক্তি ঈমান আনলো, আখিরাতকে বিশ্বাস করলো, তার উচিত তার যে মেহমান আছে তাদেরকে সম্মান করা। মেহমানকে সম্মান করা একটা আমল, একটা সওয়াবের কাজ, ইসলামের একটা বিধান। আর আমরা মেহমান আসলে আমাদের চোখ মুখ হয়ে যায় অন্যরকম, ভিতরে ভয়, কয়দিন থাকে না থাকে, কি খাওয়াবো না খাওয়াবো, ঠিক কিনা? মেহমান দেখলে চুলকানি আসে, মেহমান দেখলে একটু অসহ্য বোধ মনে হয়, ঠিক কিনা? আসে না এমন মানুষ? কিছু মানুষ আছে আলহামদুলিল্লাহ, মেহমান দেখলে খুশি হয়, মেহমান যত বেশি আসে তত কি খুশি। আবার কিছু মানুষ আছে মেহমান সহ্য করতে। নবীজি বলছেন মেহমান আসলে শান্তি আসে, মেহমান আসলে রহমত আসে। বলেন আল্লাহু আকবার। রোগ বালাই মুসিবত এগুলো দূর হয়ে যায় মেহমানের উসিলায়। মেহমান আসলে সম্মান করবেন, কিছু না খাইতে দিলে এক গ্লাস পানি তো দিতে পারেন, ঠিক কিনা? বসতে দিবেন, শুইতে দিবেন, জায়গা দিবেন, থাকার জন্য ব্যবস্থা করে দিবেন। এটা মেহমানের প্রতি সম্মান। মেহমানের প্রতি কি সম্মান? নিজে খাটে না শুই, নিচে শুইবেন, আর মেহমানকে উপরে শোয়ার ব্যবস্থা করে দিবেন যদি এরকম পরিস্থিতি হয়ে যায়। এটা হলো সম্মান। এটা কি সম্মান? এই সম্মানের কথা কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে। তাহলে আল্লাহ পাক এই আমলটাও যেন আমাদেরকে করার তৌফিক দান করে, বলেন আমিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, মান কানা ইউমিনু বিল্লাহ, যারা ঈমান আনলো ওয়াল ইয়াউমিল আখির, আখিরার প্রতি বিশ্বাস স্থাপন করলো, ফালিয়াকুল খায়রান আও লিয়াসকুত, তারা মানুষকে যেন ভালো উপদেশ দেয়, যদি ভালো উপদেশ না দিতে পারে আও লিয়াসকুত, সে যেন চুপ থাকে, এটাও তাদের জন্য একটি ভালো কাজ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতিবেশীর ভিতরে যারা নাকি পেট ভরে খাদ্য খায় কিন্তু তার পাশের ঘরের মানুষ ওই সময় না খেয়ে ঘুমিয়ে আছে, অথবা ওই দিনে তার প্রতিবেশীর কারো ঘরে খাবার ছিল না, কিন্তু আমি নিজে পেট ভরে খাবার খাচ্ছিলাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লাইসাল মুমিনুনা আল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জায়ুন ইলা হাব্বিহি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমাদের কোনো প্রতিবেশী না খেয়ে ঘুমিয়ে যায়, খোঁজ খবর না নাও, নিজে যদি আমল বুদ্ধি করে খাওয়া দাওয়া করো, তাহলে তুমি কখনো পশ্চিমকালেও কামেল মুমিনদার হতে পারবে না। বলেন নাউযুবিল্লাহ। وعن ابن مسعود رضي الله تعالى عنه قال رجل للنبي صلى الله عليه وسلم, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, জৈনিক এক ব্যক্তি এসে আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, কাইফা লি আন আ'লামা ইদা আহসানতু ইদা ওয়া ইদা আসাতু, নবী আমার কিভাবে আমি জানবো প্রতিবেশীর উপরে আমি ভালো মানুষ রয়েছি, প্রতিবেশীর হক আদায় করেছি, অথবা কিভাবে বুঝবো প্রতিবেশীর উপরে আমি জুলুম নির্যাতন করেছি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইদা সামিয়তু, তুমি যখন শুনবে জিরানাকা, মানুষ বলা বলি করছে, ইয়াকুলুনা কদ আহসানতা ফাকাদ আহসানতা,
যদি দেখো মানুষ তোমাকে নিয়ে সমালোচনা করছে, ভালো সমালোচনা, অমুকের পুত্র ভালো মানুষ, অমুকে অনেক ভালো মানুষ, আমাদেরকে সাহায্য সহযোগিতা করে, তখন তুমি মনে করবে তুমি প্রতিবেশীর হক আদায় করেছো। সুবহানাল্লাহ বলেন। ওয়াইদা সামিআতাহুম, আর যখন তুমি শুনবে ইয়াকুলুনা কদ আসাতা ফাকাদ আসাতা, মানুষ তোমাকে নিয়ে বলাবলি করছে, গবেষণা করছে, তুমি খারাপ মানুষ, জুলুম নির্যাতন করো, তোমার অত্যাচারে থাকা যায় না, তাহলে মনে করবে তুমি তোমার প্রতিবেশীর উপরে হক আদায় করতে পারো না। বলেন আল্লাহু আকবার। সুন্দর কথা। আমরা তো এটা খারাপভাবে নেই, আমাকে নিয়ে সমালোচনা করছে আমি একটু রাগ হয়ে যাই, না, রাগ হওয়ার কোনো কারণ নাই। এখান থেকে আমার শিখতে হবে, আরে নিশ্চয়ই আমার কোথাও না কোথাও ভুল ছিল, আমার কোনো আচরণের সমস্যা ছিল যার কারণে আমার এখন সমালোচনা হয়। কিভাবে মানুষের সাথে ভালো আচরণ করা যায় সেই ব্যবস্থাই করতে হবে। প্রতিবেশীর হক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরো একজন সাহাবী আসলো। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رجل يا رسول الله صلى الله عليه وسلم, এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ফুলানাতান তুযকারু মিন আকসারাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা গায়রা আন্নাহা তুযি জিরানাহা বিলিসানিহা। এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক একজন মহিলা সারা বছর নফল রোজা রাখে, সারা বছর নামাজ আদায় করে, অধিক পরিমাণে নফল ইবাদত করে, অধিক পরিমাণে দান সদকা করে, কিন্তু নবী গো, তার মুখের ভাষা ভালো না, তার মুখের কারণে তার প্রতিবেশীরা অসন্তুষ্ট, গালিগালাজ করে, অত্যাচার করে, মুখ দ্বারা কষ্ট দেয় মানুষকে। নবীজি বললেন, ক্বালা হিয়া ফিন্নার, ওই নারী সরাসরি জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। সাহাবী বললেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, ইন্না ফুলানাতান, আরো একজন মহিলা আছে, তুযকারু কিল্লাতু সিয়ামিহা ওয়া সাদাকাতিহা ওয়া সালাতিহা ওয়া আন্নাহা তাসাদ্দাকু বিল আসওয়ানি মিনাল আকিতি ওয়া লা তুযি বিলিসানিহা জিরানিহা। ওগো নবী, আরো একজন মহিলা আছে যার সারা বছরে কোনো নফল নামাজ নাই, ফরজ নামাজগুলি আদায় করে, নফল রোজা রাখতে পারে নাই, ফরজ রোজাগুলি রাখে, এত বেশি দান সদকা করতে পারে নাই, গরিব মানুষ, কিন্তু ওই নারীর মুখের দ্বারা, জবান দ্বারা তার প্রতিবেশী কেউ কষ্ট পায় না, তার মুখের ভাষা ভালো, আচরণ ভালো। নবীজি বললেন, ক্বালা হিয়া ফিল জান্নাহ, ওই নারী সরাসরি জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে হাদিস দ্বারা বোঝা যায় মুখের ভাষা দ্বারাও মানুষ কোথায় যায়? জাহান্নামে। কি বলছে নবীজি? বলছেন সলাতিহা, বহু বছর, বহু নামাজ, অনেক নামাজ, এত নামাজি, ও সাদাকাতিহা, অধিক পরিমাণে দান সদকা করছে, কত দানশীল, ও সিয়ামিহা, সারাটা বছর রোজা রাখে, কত বড় আমলদারি মানুষ, সারাটা বছর আমল করলো, এত ইবাদত বন্দি করলো, শুধু এই আমলগুলি ধ্বংস হলো কিসের কারণে? মুখের ভাষার কারণে, গালিগালাজ করার কারণে, মানুষকে কষ্ট দেওয়ার কারণে। আল্লাহ পাক যেন হেদায়েত দান করে বলেন আমিন। এমন মহিলা আছে না? প্রতিবেশীর হক, তার গুরুত্ব কি? খুতবা বিন গোলাম রহমতুল্লাহ আলাইহির জীবন থেকে পাওয়া যায়। খুতবা বিন গোলাম রহমতুল্লাহ আলাইহি, তিনি এত বড় আল্লাহর ওলি ছিলেন, তিনি যদি মাটিকে সোনা বলতেন, মাটি সোনা হয়ে যেত। সুবহানাল্লাহ। একদিন এক ব্যক্তি খুতবা বিন গোলামকে দেখলেন, চিকন মানুষ, সারাটা বছর রোজা রাখে, চোখগুলি ভিতরে চলে গেছে, শরীরে কোনো শক্তি নাই। একজন লোক ডেকে বলল, খুতবারে, তুমি যে নিজের দেহের উপরে অত্যাচার করো, কিয়ামতে আল্লাহর কাছে কি জবাব দিবে? তুমি চাইলেই তো ভালো ভালো খাদ্য খেতে পারো, যদি না থাকে আমার ঘরে আসো, আমার ঘরে ভালো মন্দ খাবার আছে, 1 মাস খেলে তোমাকে মোটা তাজা করে দিতে পারি। খুতবা বিন গোলাম রহমতুল্লাহ আলাইহি ডেকে বললেন, রে জৈনিক মানুষ, শোনো, আমার আল্লাহ আমাকে এত বেশি ধন দৌলত দিয়েছেন, তোমাকে এত ধন দৌলতের মালিক আল্লাহ বানান নাই, তোমার হাতে কি? বলে, আমার হাতে মাটি। তিনি মাটিকে ছুঁইলেন, বললেন, মাটি তুমি সোনা হয়ে যাও। সাথে সাথে ওই মাটির দলাটা স্বর্ণের নূপুরিত হয়ে গেল। সুবহানাল্লাহ। খুতবা বললেন, আমি যদি চাইতাম এই দুনিয়ার বাদশাহী আল্লাহ আমাকে দিয়ে দিতেন। বলেন আল্লাহু আকবার। এত বড় আল্লাহর ওলি, উনি যার কাছে মুরিদ ছিলেন,
ওনার শীর্ষ যিনি ছিলেন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, একদিন স্বপ্ন যোগে দেখেন খুতবা বিন গোলাম রহমতুল্লাহ আলাইহি পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছেন। তিনি ডাক দিলেন। স্বপ্ন ভাঙার পরে খুতবা বিন গোলামের কাছে গিয়ে বললেন, রে খুতবা, আমি দেখলাম তোমাকে পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছ, কি এমন আমল করেছো যার কারণে আল্লাহর কাছে তুমি এত মর্যাদা লাভ করেছো? খুতবা বিন গোলাম রহমতুল্লাহ আলাই বললেন, আমার মুর্শিদ, এটা আমার কোনো কর্তৃত্ব নয়, নেতৃত্ব নয়, এটা হল আপনার থেকে শেখা। আজ থেকে 18 বছর পূর্বে আপনিও ঠিক এইভাবে পানির উপরে হেঁটে যাইতেন। সুবহানাল্লাহ। পিরাউলিয়ার কত মর্যাদা, কত পাওয়ার ছিল। খুতবা বিন গোলাম এত বড় আল্লাহর ওলি। একদিন তার কাছে কিছু মেহমান আসলো। রাতের বেলা খাওয়া দাওয়া করে তারা যখন চলে গেল, হাতের ভিতরে কিছু ময়লা ছিল। ময়লাগুলি প্রতিবেশীর ঘরের নিকটে মুইসা তারপরে তারা চলে গেল। খুতবা যখন শুনলেন তার প্রতিবেশীরা কানাঘোষা করছে, কষ্ট পেয়েছে, পরের দিন সাথে সাথে প্রতিবেশীর ঘরের দরজায় দাঁড়িয়ে বললেন, রে প্রতিবেশী, আমি তোমার নিকটে ক্ষমা চাওয়ার জন্য এসেছি। গতকালকে আমার মেহমানরা না বুঝে না জেনে তাদের হাতের ময়লাগুলি তোমাদের দেওয়ালে মুছে চলে গেছে। এই যে কষ্ট তোমাদেরকে দিয়েছে, কিয়ামতের ময়দানে যদি তোমরা আল্লাহর কাছে নালিশ করো, তাহলে আল্লাহর কাছে আমি কখনো ছাড় পাবো না। আজকে আমাকে ক্ষমা করে দাও। তাদের পক্ষ হইতে ক্ষমা চাই, যদি চাও তোমরা আমাকে তার বিনিময়ে গোলাম বানিয়ে রাখতে পারো। সুবহানাল্লাহ। কত বড় আল্লাহর ওলি। শুধুমাত্র হাতটা মুছছে, আরেকজন প্রতিবেশীর ঘরে কি করছে, হাতটা মুছছে। হ্যাঁ, নিজে মুছে নাই, মুছছে কারা? মেহমানরা। সেই দায়ীবার নিজের কাঁধে নিয়ে বলতেছে, যদি পারো শাস্তি হিসাবে আমাকে গোলাম হিসেবে রাখতেও পারো। সামান্য একটা অপরাধ, প্রতিবেশীর হক এত গুরুত্ব। আল্লাহ পাক যেন আমাদেরকে এই গুরুত্ব বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। প্রতিবেশীর উপরে সদ আচরণ করবেন। সংক্ষিপ্ত আকারে একটু বলে দিই প্রতিবেশীর হক কি। প্রতিবেশীর হক সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি তোমাদের কাছে সহযোগিতা করবে, কেউ যদি ঋণ চায়, সুদ না, ঋণ যদি চায় ঋণ দিবে। যদি তোমাদের প্রতিবেশী কেউ মারা যায়, জানাজায় থাকবে, জানাজায় শরীক হবে, কেউ যদি অসুস্থ হয়ে যায় তাকে দেখতে যাবে, এটা তোমাদের হক। এটা কি হক? প্রতিবেশীর হক। তারপরে সমাজে যারা নিম্ন শ্রেণীর মানুষ, গরিব দুঃখী মানুষ, তাদেরকে স্বাবলম্বী করার জন্য সহযোগিতা করবে, কিভাবে তাদেরকে ভালো একটা রাস্তা নেওয়া যায় ওই চিন্তা চেতনা করবে, মানুষের হক আদায় করবে। এরকম আরও অনেকগুলি কারণ রয়েছে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে প্রতিবেশীর হক আদায় করে তাদের পাশে দাঁড়িয়ে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ পাক দান করে, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।